সমাজ গড়ার যে মূল কারিগর শিক্ষক, সেই যোগ্য শিক্ষকরা আমরণ অনশন করছে গত বৃহস্পতিবার থেকে। বৃষ্টির মধ্যেও অনশন আন্দোলন। অসুস্থ হয়ে হাসপাতালে যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন। অসুস্থ শিক্ষককে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। অনশনের তৃতীয় দিন রবিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী যোগ্য চাকরিহারা শিক্ষকদের মধ্যে একজন এবং দীর্ঘ 60 ঘন্টা ধরে অনশন চালিয়েছেন। তারপরের দিন তিনি অসুস্থ হয়ে পড়েন। মূলত বিকাশ ভবনের বিপরীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তৈরি করা হয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলন মঞ্চ। কিন্তু সকাল থেকেই বৃষ্টির জেরে সেই মঞ্চের উপর ত্রিপলের ফাঁক দিয়ে জল ভেতরে ঢুকছে। তবে সেই অবস্থার মধ্যেও নিজেদের অনশন আন্দোলন জারি রেখেছে যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। বিভিন্ন চিকিৎসকেরা এসে তাদের শারীরিক অবস্থা দেখে যাচ্ছেন। মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে শনিবার থেকেই তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে। রবিবারও একজন নার্স এবং চিকিৎসক এই আন্দোলনকারীদের মঞ্চে আসেন। আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে যিনি অসুস্থ হয়ে পড়েছেন, ওনার শরীরে গ্লুকোজের পরিমাণ যথেষ্টই কম ছিল, শরীর বেশ খারাপ। এছাড়াও সকলের রক্তচাপের পরিমাণ যথেষ্ট কমেছে। কারো কারো শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাও কমেছে। 3 দিন হলো 5 দফা দাবি সামনে রেখে অনশন আন্দোলন শুরু করেছে যোগ্য চাকরিহারা শিক্ষকেরা এবং তাদের দাবিগুলো হলো শিক্ষক শিক্ষিকাদের ওএমআর সিটের মিরর ইমেজ এবং শংসাপত্র প্রকাশ করতে হবে। অযোগ্য শিক্ষকদের পৃথক তালিকা প্রকাশ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করা। তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না করা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা। প্রথম 3 দফা দাবি নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা, কিন্তু সেখান থেকে কোনো রকম সদুত্তর না আসায় অনশন আন্দোলনের পথ বেছে নেয় তারা। যদিও এর মাঝে বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। তো আপনারা কি বলবেন যে যোগ্য শিক্ষকরা আমরণ অনশন করছে গত বৃহস্পতিবার থেকে এবং তাদের মধ্যে আজকে একজন অসুস্থ হয়ে আরজিকর মেডিকেল অ্যান্ড হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। আরো অনশনকারী যে শিক্ষকেরা আছে তাদেরও শরীরের পটাশিয়াম এবং গ্লুকোজের পরিমাণ কমেছে বলে চিকিৎসকেরা বলেছে। তো আপনারা কি বলবেন, যোগ্য শিক্ষকেরা যেভাবে তাদের 5 দফা দাবি নিয়ে আমরণ অনশন শুরু করেছে, আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।